সিরিয়াসলি বলছো তুমি যাবে না? আমি সিরিয়াসলি বলছি তোমায়। আর তুমি বুঝতে পারছো না? তুমি জানো না যে আমার নিজের যাওয়ার কোনো ইচ্ছে নেই ওখানে। নিজের চোখে যা দেখেছি, তারপর সেই ছেলেটাকেই দিদি বিয়ে করছে। আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। আর আমি তো কিছু লুকোইনি, আমি তো পরিষ্কার করে বলছি নাকি, সবার সামনেও তো বলেছি। কি হয়েছে ভাই? কি এত কথা বলছিস? কাকুন, তুমি তুমি ওদের হাতে ট্রেগুলো তুলে দিয়ে এসো, আমি ওকে বোঝাচ্ছি। কি হয়েছে তোর? কি হয়েছে? তুই যাবি না কেন? না রে দিদি, তুই কিছু মনে করিস না কিন্তু। মনে তো অবশ্যই করব। এমন একটা দিনে তুই যাবি না তাই কখনো হয় বল? তাছাড়া তুই তো আমার তেমন ভাই নয়, তুই তো চিরটা কাল দায়িত্ব নিতে ভালোবাসিস। ভাই, আমি চাই তুই যা। দিদি, আমার যেতে ইচ্ছে করছে না, বোঝ। তোর ইচ্ছে না করলেও কিন্তু কিচ্ছু আটকে থাকবে না ভাই। তাহলে আমি যখন বলছি তুই যা, তোর দিদির উপর তোর ভরসা নেই? তোর কি ধারণা ওই লোকটিকে তুই বদলাতে পারবি? নাকি ও তোকে বলেছে যে সেদিন? ভাই, এখন এই আলোচনাটা থাক। সব আলোচনা কি সবার সামনে করা যায়? সরি পুপুল, আমার একটা রিকোয়েস্ট রাখ। আমি আর কখনো কোনো দিনও তোকে নিজের জন্য কিচ্ছু বলবো না, প্লিজ। আমি গেলে তুই খুশি, তাই তো? হ্যাঁ পুপুল, আমি চাই তুই যা। ঠিক আছে, কিন্তু আমি ওখানে গিয়ে ওই লোকটির সাথে কিন্তু কোনো কথোপকথনে যাব না। বলিস না, কিন্তু আমি জানি তুই কোনো অভদ্র ব্যবহারও করতে পারবি না। কারণ তুই জানিস আমাদের দুই পরিবারের মধ্যে একটা সম্পর্ক তৈরি হতে যাচ্ছে। তোর উপর আমার সেই ভরসা আছে। আমি জানি পুপুল, তোর ওখানে যেতে ইচ্ছে করছে না, তবু আমার কথায় তুই ওখানে যা, প্লিজ। তুই বলছিস বলেই হয়তো আমায় এখন যেতে হচ্ছে, মানে বাধ্য হচ্ছি। নাহলে আমার মন থেকে কিন্তু একটুও ইচ্ছে ছিল না এই বিয়েটাকে অ্যাটেন্ড করা। হ্যাঁ, আমি বলছি বলেই তুই যাবি। তুই তো আমার লক্ষ্মী ভাই, শুনবি না আমার কথা? ঠিক আছে, যেতে যখন হবে চলো তাহলে যাই। এ কি ভালো জামা কাপড় কিছু পরো, এভাবে কেউ কুটুম বাড়ি যায় বলো? আমি এভাবেই যাব মা। আর কি বলো তো, যার মনটা আসলে পরিষ্কার, তার বাইরেটা ঝকঝকে দেখানোর জন্য তাকে বাড়তি এফোর্ট দিতে হয়। সুতরাং বাইরেটা নিয়ে আমার কোনো সমস্যাই নেই। আরে বাবা, দেখনসই বলে তো একটা ব্যাপার আছে নাকি? কেন, তোমার কি আর জামা নেই নাকি? এটা সামান্য ব্যাপার নিয়ে এত কথা বলছো কেন তোমরা সবাই? আমি কোথায় কি পড়ে যাব সেটা বোঝার মতো বয়স তো আমার হয়েছে নাকি? আমি কমফোর্টেবল, আমি এটা পরেই যাব, হয়েছে? ঠিক আছে, ও যখন চেঞ্জ করতে চাইছে না, তোমরা কেন জোর করছো আমি বুঝতে পারছি না। চলো বুবু, চলো। তুমি যে যাচ্ছ এতেই আমি খুশি। তুই না গেলে আমিও বিশ্বাস কর যেতাম না দাদা ভাই। আরে হয়েছে, অনেক হয়েছে। তোরা এইসব নিয়ে আয়, আমি ততক্ষণ গাড়ি বার করছি। এসো। তোমার ভাই প্রথমে যেতে চায়নি বলে তুমি রাগ করেছো না? ওকে তো তুমি জানোই। এই তো তুমি বুঝিয়ে বললে, তারপরে দেখো এক কথায় রাজি হয়ে গেল যেতে। এই আর কি, যেটা একবার মনের মধ্যে ঢুকে যায় সেটাকে সরাতে পারে না। না কাকুন, ওই জন্য
এই জন্য আমি কিছু মনে করিনি। দিদি ভাই, আমি দেখতে পাচ্ছি তুমি কাঁদছো। সব কান্নার কি সোজা মানে হয় কাকুন? মানে না, কিছু না। যাও, তুমিও শাঁখ বাজাও, উলু দাও, ওরা যাচ্ছে। যাও। সবাই তো আছে ওখানে, ওরাই কাজটা করুক না, আমি একটু তোমার কাছে থাকি। আর তো এই একটা মাত্র দিন, তারপর হয়তো আর কোনো দিনই এভাবে তোমার কাছে থাকতে পারবো না। কাকুন, জিয়া কোথায়? জিয়া নেই? হ্যাঁ তাই তো, জিয়াকে তো কোথাও দেখছি না। বোধহয় কাকামণি ওকে এই সব অনুষ্ঠানের মধ্যে বেশি থাকতে, মানে ইনভলভ হতে বারণ করেছে হয়তো। সত্যি কুটি যে কি করে না, কি কি যে ভাবে মেয়েটাকে, এইটুকু একটা বাচ্চা মেয়ের সঙ্গে এমন করতে আছে বলো কাকুন? জিয়া এনজয় না করলে তো বিয়েটাই মাটি হয়ে যাবে আমার। কাল থেকে যেন জিয়া সব কিছুতে থাকে বিয়ের। তুমি একটু দেখো তো, আমিও দেখব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো জিয়া যাতে বিয়ের অনুষ্ঠানে থাকে। দিদি ভাই, বলো। না থাক, সেরকম কিছু না। কাকুন, বলো বলোই না। বলছি আমার খুব জানতে ইচ্ছে করছে যে ও যে তুমি সেদিন সৌরভদার সাথে দেখা করতে গেলে না, সৌরভদা ঠিক কি বলেছিল গো তোমাকে? কাকুন, কাকুন থাক না প্লিজ। আমার একটাই রিকোয়েস্ট, এই চ্যাপ্টারটা থাক। এই চ্যাপ্টারটা নিয়ে তুমি কোনোদিন আমায় কিছু জিজ্ঞেস করো না প্লিজ। লক্ষ্মী বোন আমার, প্লিজ। দিদিভাই, দিদিভাই যদি বিয়ে করতে রাজি হলো, তাহলে তারপরে এত কান্নাকাটি করছে কেন? দিদিভাই কি মনের মধ্যে সন্দেহটা নিয়েই ওদের বাড়ি যাচ্ছে? সৌরভটা কি তাহলে সত্যি সেদিন ওই কাজটা করেছিল, নাকি জিয়াই সৌরভদাকে জোর করে? এই উত্তরটা কি কোনোদিন জানা যাবে না, নাকি দিদিভাই উত্তরটা জানে, জানে বলেই বারবার চোখে জল এসে যাচ্ছে? আসলে হয়তো সৌরভদাই একটা দুর্বলতায় কাজটা করে ফেলেছিল। কি জানি কবে জানতে পারবো এই প্রশ্নের উত্তর। এই প্রশ্নের উত্তরের উপরেই দিদিভাইয়ের জীবনে সুখ নির্ভর করছে। ঠাকুর, দিদিভাই যেন সুখী হয়। ঠাকুর, দিদিভাই যেন যাকে ভালোবাসে তাকে ভালোবেসে খুব সুখে সংসার করতে পারে। সৌরভদাও যেন আর কখনো যে ভুলটা করেছে সেই ভুলটা না করে। ঠাকুর, তুমি দেখো ওদের।